হ্যাঁ, আমি পরিদর্শন করলাম, দেখলাম ফ্ল্যাট শেল্টারে কিছু মানুষ আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগ মানুষই এখনো তার বাড়িতেই আছে। কারণ জিনিসপত্র ছেড়ে বারবার করে মানুষ তো উঠতে একটু বাড়িতে যেটুকুই হোক তাদের সহায় সম্বল যেটুকু আছে, এবার উঠে গেলে তো সেগুলো সব নিয়ে উঠতে হয়, সেরকম পরিস্থিতি এখনো হয়নি। নৌকা নামানোর এখনো সেরকম পরিস্থিতি হয়নি, যদি সেরকম হয় তাহলে তো অবশ্যই। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। জলপাইগুড়িতে করলা নদীর জল ঢুকে প্লাবিত হলো গোটা গ্রাম, বহু ঘরবাড়ি জলমগ্ন। রবিবার বেলা বাড়ার সাথে সাথে করলা নদীর জল বেড়ে প্লাবিত হলো জলপাইগুড়ি। বিষয়টি নিয়ে কি বললেন এলাকার বাসিন্দারা এবং এলাকার কাউন্সিলর, শুনুন। এখানে সারা বছরই জল হয়ে থাকে, মানে বৃষ্টি হলেই? হ্যাঁ, একটু বৃষ্টি হলে জল হয়ে যায়। তাহলে এই সমস্যা কি মিটবে না? এই সমস্যা আমি সরকারকে বলি যে নদীর বাঁধটা হোক। হ্যাঁ, নদীর বাঁধটা হোক। আচ্ছা, নদীর বাঁধটা হলে হয়তো এতটা সমস্যাটা হবে না, জলটা কমবে। এইভাবে নিয়ে এখন এখন এই যে সকাল থেকে তো রান্না বাড়া করতে পারি না, জলের জন্য জিনিসপত্র গোছাতে গোছাতে এখন যে ঘরের বারান্দায় জল ঢুকে গেল, তার জন্য এখন রাতে তো থাকতে পারবো না, ছেলে মেয়ে নিয়ে এখন স্কুল ঘরে যাচ্ছি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম বিনা দেব। কত নম্বর ওয়ার্ড এটা? 25 নম্বর ওয়ার্ড। জায়গাটার নাম কি? বলেন। আমাদের হাই অথরিটি আমাদের অফিসে তারা পাঠিয়েছে আমাদেরকে, ঠিক আছে, আমরা তাদেরকে রিপোর্ট করছি, বাকিটা তারাই জল কি অনেক জায়গায় এরকম জল হয়ে আছে? আমরা দেখছি ঘুরে, এই জায়গায় যেখানে আসছে এই জায়গায় ঘুরে দেখছি, নামছি, মোটামুটি যা আছে আমরা তাদের পরিবারের সাথে কথা বলছি। আমাদের ফ্ল্যাশ সেন্টার খোলা আছে, ঠিক আছে, আর আমাদের হায়ার অথরিটিকে আমরা জানিয়েছি, তারা আসছে। আপনার নাম? আমাদের কাউন্সিলর অলরেডি এসে ভিজিট করে গেছে। আপনার নাম? আমার নাম শুভজিৎ দাস। কি নাম? শুভজিৎ দাস। শুভজিৎ দাস, আপনি কি দায়িত্বে আছেন পৌরসভা? আমি স্যানিটারি ডিপার্টমেন্টে আছি। বলুন, কি অবস্থা আপনাদের? কথা কি শোনে কেউ আদৌ? কি বলবো, এখানে তো দেখতেছো যে জল দিয়ে আছে, এক সপ্তাহ আগে দিয়ে এসে জল, আর খাবার টাবার কোনো আসে না, এখানে কিছু কোনো খবর নাই, বুঝলা তো। প্রত্যেক বছর তো এরকমই হয়, বুঝলা তো। বলে বাঁধ বাঁধবে, কোনো বাঁধা হচ্ছে না, কোনো মানে রাস্তাঘাট বানাচ্ছে না, কিছু হচ্ছে না এখানে। তাহলে এই জল মানে করলার জলে নাকি এটা জল বেড়েছে? করলা পুরো জল বাড়তেছে, সকাল থেকে বাড়তেছে, কমে নেই। এই এলাকায় কত মানুষ হবে তাও সব মিলে? আমি বলতে পারবো না পত্রিকা সম্বন্ধে। তাও অনেক মানুষ হবে, বহু মানুষ থাকে, বসবাস অনেক মানুষের। হ্যাঁ, 500-700 হবে। হ্যাঁ, আরামসে, কোনো ভুল নেই। কত? 500 কম হবে না? তো সবাই জল, সব বাড়ির জল ঢুকে? সবার বাড়ির জল ঢুকছে। হ্যাঁ, সবার বাড়ির জল ঢুকছে। এটা কি বৃষ্টির জল? করলা নদী উঠতে বাড়ছে জল? হ্যাঁ, জল বাড়ছে তো, বাড়তেইছে এখনো। কাউন্সিলর আসছিল? থাকেন বলে আসেন। কাউন্সিলর দেখে গেছে? হ্যাঁ, গৌতম আছে, বিক্রম, ও বারবার আসছে, ভাই বলে এলাম নাই, দেখে যায়, খবর নিচ্ছে। ওর খবর আমি কথা খারাপ বলবো না তোমার কোনদিন, কি বলতো, কাউন্সিলরের লোকজন এসেছিল? হ্যাঁ, যে কোনো মনে করো লাইট হোক বা যে কোনো দিন আসে, দৌড়ে আসে বেচারা কাউন্সিলরের লোক। না, বিক্রম ভালো আছে, ছেলেটা আসে। হ্যাঁ, আসে, কিন্তু এখন পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থাও যে আনতে গেছে এখন, বুঝলো তো। এখন সবাই বাইরে হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই হল ঘর খুলে দিছে, এখানে খুলে দিছে, সব থাকার জন্য। কি চাচ্ছ তাহলে? স্থায়ী কি চাচ্ছ? কি হলে ভালো হয়? আমরা কি বলবো, আমরা বলে কি লাভ হবে আমাদের, যে কাজই বলো, আমরা চাই কি বলতো, আমাদের রাস্তাঘাট হোক আর বানটা বাঁধে তো, আমার খাবার দরকার নেই, সরকার থেকে খাবার দিচ্ছে, ওটা না দিলে কোনো যায় আসে। আমরা সব রাস্তায় উঠতেছে, সব উঠে গেছি, কিছু কিছু লোক আছে ভিতরে। আপনার নাম? যার ভাই উঁচা আছে। আপনার নাম? আমার নাম রামকিশোর মন্ডল। আমাদের তো জল উঠছে, ওই জন্য আসছি, না জল উঠলে কি আসতাম? জল উঠছে অসুবিধা বলে আসছি, নাহলে তো আসতাম না। জল কি মানে কোথাকার জল? জল তো এই যে করলাম নদী। তো কেন জল প্রত্যেক বছর এরকম? প্রত্যেক বছরই হয়। এখন আমাদের কি করবো, অভ্যাস হয়ে গেছে এগুলা জলে থাকতে থাকতে। এই যে বারবার এখন যে কতবার উঠবে কোনো গ্যারান্টি নাই, তাই না? বাড়িতে 14 বার উঠবে জল, এখন কোনো গ্যারান্টি। কি কারণ হচ্ছে? বাঁধ না থাকার জন্য? ওই যে বাঁধ ওদিকে তো, ওদিকে ভাঙা আছে না, ওদিক দিয়ে জল ঢোকে,
ওদিক থেকে যে মাঠটা বাঁধ ধরে আছে ওইখান থেকে জল ঢুকে। বাঁধ হলে হবে না নাকি? এখন বলতে পারি না, এখন আমরা বাঁধ যদি দেয় তাহলে বন্ধ হবে এটা? হ্যাঁ বন্ধ হবে। কি জন্য কি চাচ্ছেন? বান হোক, বান হোক, রাস্তা হোক, এটাই চাচ্ছি। এখন কি আপনারা স্কুল খুলে দিছে আপনাদের জন্য? হ্যাঁ স্কুল খুলে দিছে, কাউন্সিলর খুলে দিছে, কাউন্সিলর খুলে দিছে, যে আসছি আমরা। অনেকেই আছেন? হ্যাঁ এখন আসি আমরা 3 জন, এই যে আরো আসতেছে। ওখানেও আছে, ওইটা তো ওই ওখানে রুম আছে একটা। হ্যাঁ এখন বলতে পারলাম না, আমরা তো এখানে যাই না, আমরা তো এখানে আসি। আচ্ছা ওইখানে আমরা যাই না। আপনার নাম? আমার নাম সরস্বতী বাসমান। জলমগ্ন 25 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা নেতাজি পাড়া নিচমাঠ পরশমিত্র কলোনি, কি বলবেন মানুষজনকে কিভাবে কি বিষয়? এটা তো দেখুন প্রতি বছরেরই সমস্যা, প্রতি বছর 3 থেকে 4 বার এই পরশমিত্র কলোনি নিচমাঠ জলমগ্ন হয়, প্রতি বছরের সমস্যা এটা। তো সেটা দেখুন ভারী বর্ষার কারণে মানে ভারী বর্ষণ হচ্ছে 3-4 দিন থেকে, গত বৃষ্টি হচ্ছে এবং কাল রাতে যা বৃষ্টি হয়েছে তাতে করলার জল বেড়েছে এবং সেই জন্য নিচমাঠে জল ঢুকে গেছে। এবার কিছু মানুষ ফ্ল্যাট শেল্টারে আশ্রয় নিয়েছে, কিছু মানুষ কমিউনিটি হলে আশ্রয় নিয়েছে। আমাদের সাধ্যমতো আমরা প্রতিবার যেভাবে করি সেভাবে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করব। যদি রাতেও জল না কমে সেক্ষেত্রে আমাদের রান্নাবাড়ির ব্যবস্থা হবে, খাবার দাবার দেওয়া হবে। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে বাঁধের কাজটা আমাদের স্যাংশন হয়ে গিয়েছে এবং ডিপিআরও হয়ে গিয়েছে। আশা করি সামনের বছর পরশমিত্র কলোনির নিচমাঠের মানুষকে এই ভোগান্তি আর ভুগতে হবে না। আপনার নাম আর পরিচয়? আমার কৌশালী দাস, কাউন্সিলর 25 নম্বর। হ্যাঁ আমি পরিদর্শন করলাম, দেখলাম ফ্ল্যাট শেল্টারে কিছু মানুষ আশ্রয় নিয়েছে এবং বেশিরভাগ মানুষই এখনো তার বাড়িতেই আছে। কারণ জিনিসপত্র ছেড়ে বারবার করে মানুষের তো উঠতে একটু বাড়িতে যেটুকুই হোক তাদের সহায় সম্বল যেটুকু আছে, এবার উঠে গেলে তো সেগুলো সব নিয়ে উঠতে হয়, সেরকম পরিস্থিতি এখনো হয়নি। নৌকা নামানোর এখনো সেরকম পরিস্থিতি হয়নি, যদি সেরকম হয় তাহলে তো অবশ্যই ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? নৌকা নামাতে হবে, তাদেরকে আমাদের জায়গা মতো শেল্টার মতো পৌঁছাতে হবে। কটা শেল্টার রুম খুলেছেন? ফ্ল্যাট শেল্টার? শেল্টার রুম আমাদের কমিউনিটি হল খোলা আছে, ফ্ল্যাট শেল্টার খোলা আছে, দুটোতেই মানুষ উঠেছে কিছু কিছু মানুষ। এবং আমাদের স্কুল আছে দুটো, প্রয়োজন পড়লে ক্লাবও আছে, দরকার পড়লে আমরা নিয়ে যাবো সেখানে। আর নৌকা প্রয়োজন? হ্যাঁ অবশ্যই নৌকা আমরা প্রয়োজন পড়লে অবশ্যই নামাবো, মানুষকে তো রেস্কিউ করে আনতে হবে না জায়গা মতো। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আপাতত কিছু এখনো পৌরসভা থেকে জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে, শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। আর রাতে যদি জলটা না নামে তাহলে আমরা খাবারের যেরকম রান্না করি ব্যবস্থা করবো।